পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। ভালো ও মন্দ আমাদের হৃদয়ে ক্ষুদ্র বীজের মতো বপন করা হয়। সেই বীজ অঙ্কুরিত হয় এমন সময়ের সঙ্গে সঙ্গে ভালো কিংবা মন্দ ফল উৎপন্ন করে। চার্লস রিড একবার বলেছিলেন, তুমি একটি কাজ বপন করো, একটি অভ্যাস তৈরি করবে। একটি অভ্যাস বপন করো, একটি চরিত্র গঠন হবে। একটি চরিত্র বপন করো, একটি ভাগ্য নির্ধারিত হবে। বিচারের দিনে প্রত্যেককে এই জীবনে যা বপন করেছে তাই ফল সংগ্রহ করবে। যারা ভালো কিছু বপন করেছে তারা তাদের স্বর্গীয় পিতার রাজ্যে সূর্যের মতো দীপ্তিমান হবে। তারা ঈশ্বরের প্রেমের সৌন্দর্য, আনন্দ এবং পরিপূর্ণতায় উদ্ভাসিত হবে। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ জুলাই মাসের 19 তারিখ, সাধারণকালের 16তম রবিবার। আর আজকের এই রবিবার স্বরীয় দিনে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধুমতি রচিত মঙ্গল সমাচার থেকে 13 অধ্যায় 24 থেকে 43 পদ। এসব আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। যিশু একদিন লোকদের সামনে একটি উপমা কাহিনী তুলে ধরলেন। তিনি বললেন, স্বর্গরাজ্যের বিষয়ে এই তুলনা দেয়া যেতে পারে। একজন লোক তার জমিতে ভালো বীজ বুনেছিল, কিন্তু সকালে যখন ঘুমাচ্ছে সেই সময় তার শত্রু এসে গমের মধ্যে শামা ঘাসের বীজ ছড়িয়ে দিয়ে চলে গেল। পরে গাছগুলো যখন বেড়ে উঠল আর তাতে শীষ ধরল, তখন শামা ঘাসের গাছগুলোও দেখা গেল। তাই চাকরেরা এসে মালিককে বলল, কর্তা, আপনার জমিতে আপনি কি ভালো বীজ বোনেননি? তাহলে জমিতে শামা ঘাসের গাছগুলো কোত্থেকে এলো? মালিক উত্তর দিল, এ নিশ্চয় আমার কোনো শত্রুর কাজ। চাকরেরা তখন জিজ্ঞাসা করল, আপনি কি চান যে আমরা ওখানে গিয়ে ওগুলো তুলে এক জায়গায় জড়ো করি? সে বলল, না, শামা ঘাসগুলো তুলতে গিয়ে তোমরা যদি তার সঙ্গে গমের গাছগুলো উপড়ে ফেলো, তোমরা বরং ফসল কাটার সময় পর্যন্ত দুই একসঙ্গে বাড়তে দাও। ফসলের সময় ফসল কাটিয়েদের আমি বলে দেব, আগে তো শামা ঘাসগুলো তুলে পড়বার জন্য আটি বেঁধে রাখো, তারপর গম তুলে এনে আমার গোলায় রেখে দিও। যিশু লোকদের সামনে আরেকটি উপমা কাহিনী তুলে ধরলেন। তিনি বললেন, স্বর্গরাজ্য যেন একটি শস্য বীজের মতো। একজন লোক তা নিয়ে গিয়ে বুনে দিল নিজের জমিতে। এখন শস্যের বীজ আর সমস্ত বীজের চেয়ে ছোট, কিন্তু তার চারাটি একবার বেড়ে উঠলে তা অন্য যত শাকের চেয়েও বড়ই হয়, আর শেষে তা হয়ে ওঠে একটা গাছ, আর আকাশের পাখিরাও তখন তার শাখায় এসে বসে। যিশু এরপর লোকদের আরেকটি উপমা কাহিনী বললেন। স্বর্গরাজ্য যেন খামিরি মতো। একজন স্ত্রীলোক তা নিয়ে এসে 3 পাল্লা ময়দার সঙ্গে মাখতে লাগলো, যতক্ষণ না সমস্তটাই গেজে ওঠে। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। খ্রিস্ট তোমার পরম প্রিয়জনেরা, অনেক সময় আমরা আমাদের জীবনে নানা বিশৃঙ্খলা ও অনিশ্চিততার মাঝে প্রায় জীবনের অর্থ ও উদ্দেশ্য খুঁজে বেড়াই। প্রজ্ঞাপুস্তক আমাদের স্মরণ করে দেয় যে ঈশ্বরের শক্তি ধ্বংসের জন্য নয়, বরং তা করুণা, ন্যায় বিচার এবং প্রেমের প্রকাশ। জীবনের জটিলতা ও সংগ্রামের মধ্যে আমরা অনেক সময় অসহায় ও দুর্বল বোধ করি, কিন্তু সাধু পল আমাদের সান্ত্বনা দিয়ে বললেন, আমাদের দুর্বলতায় পবিত্র আত্মা আমাদের সাহায্য করতে এগিয়ে আসেন এবং আমাদের হয়ে মধ্যস্থতা করেন। আজকের পবিত্র মঙ্গল সমাচারে গম ও শামা ঘাসের উপমায় যিশু আমাদের শেখায় যে আমাদের জীবন এবং এই পৃথিবী ভালো ও মন্দ, আলো ও অন্ধকারের এক মিশ্র বাস্তবতা।
এই পৃথিবীতে ধার্মিকতা ও পাপ, সত্য ও অসত্য পাশাপাশি বিদ্যমান থাকবে। বীজ না আগাছা, ঈশ্বর কখনো আমাদের ছেড়ে দেন না। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজকের পৃথিবীতে আমরা সব কিছু দ্রুত সমাধান হতে দেখতে চাই। অন্যায়ের শাস্তি এখনই হোক, মন্দের বিনাশ এখনই হোক, এটাই আমাদের প্রত্যাশা। কিন্তু আজকের মঙ্গল সমাচারে যিশু আমাদের শেখান ঈশ্বরের পথ হলো ধৈর্য, করুণা এবং আশা। সৎ ও অসৎ পাশাপাশি থাকে। যিশুর উপমায় একজন বীজ বপনকারী ভালো বীজ বপন করেছিলেন, কিন্তু শত্রুরা এসে গমের মাঝে সামাঘাসের বীজ বপন করে যায়। এখানে গম হলো সৎ, সামাঘাস বা আগাছা হলো অসৎ। বীজ বপনকারী হলো স্বয়ং ঈশ্বর ভগবান, আর শত্রু হলো শয়তান। এই পৃথিবীতে যেমন সৎ ও অসৎ দুই পাশাপাশি আছে, তেমনি আমাদের হৃদয়ের মধ্যেও ভালো ও মন্দের সংগ্রাম চলে। ঈশ্বর আমাদের হৃদয়ে পবিত্র আত্মার মাধ্যমে ভালোবাসা, শান্তি ও সত্যের বীজ বপন করে। অন্যদিকে শয়তান পাপ, স্বার্থপরতা ও ঘৃণার আগাছা বপন করে যায়। আমরা যাকে লালন পালন করি, শেষ পর্যন্ত আমাদের জীবন তেমনই হয়ে ওঠে। ঈশ্বরের ধৈর্য ও করুণা। আজকে পবিত্র মঙ্গল সমাচারে আমরা শুনলাম, চাকরেরা যখন আগাছা তুলে ফেলতে চাইল, তখন প্রভু বললেন, ফসল কাটা পর্যন্ত দুটোকেই একসঙ্গে বাড়তে দাও। এর অর্থ এই নয় যে ঈশ্বর মন্দকে সমর্থন করেন, বরং তিনি ধৈর্যশীল। তিনি প্রত্যেক মানুষকে অনুতাপ করে তার কাছে ফিরে আসার সুযোগ দেন। ঈশ্বর শাস্তি দেওয়ার চেয়ে মানুষকে রক্ষা করতে বেশি আগ্রহী। তার ইচ্ছা কেউ যেন ধ্বংস না হয়, বরং সকলেই অনন্ত জীবন লাভ করে। প্রথমে নিজের হৃদয়কে দেখুন। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, অন্যের জীবনের আগাছা খুঁজে বের করা খুব সহজ, কিন্তু যিশু আমাদের নিজেদের হৃদয়ের দিকে তাকাতে আহ্বান জানান। আমাদের প্রত্যেকের মধ্যে গমও আছে, আগাছাও আছে। তাই অন্যকে বিচার করার আগে নিজের জীবনকে ঈশ্বরের বাক্য ও পবিত্র আত্মার দ্বারা পরিবর্তিত হতে দিন। সাধু পল আমাদের স্মরণ করে দেয়, আমাদের দুর্বলতার মধ্যেও পবিত্র আত্মা আমাদের সাহায্য করেন এবং আমাদের জন্য প্রার্থনা করেন। শেষ বিচারের দিন। একদিন ফসল কাটার সময় আসবে। শেষ দিন ঈশ্বর সৎ ও অসৎকে পৃথক করবেন। এই পৃথিবীতে মন্দ মানুষ সফল হতে পারে এবং সৎ মানুষ কষ্ট পেতে পারে, কিন্তু সেটি শেষ কথা নয়। শেষ বিচারে প্রত্যেককে তার জীবনে যা লালন করেছে তারই ফল ভোগ করতে হবে। ধার্মিকেরা ঈশ্বরের রাজ্যে সূর্যের মতো দীপ্তিমান হবে, আর যারা মন্দকে বেছে নিয়েছে তারা ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হবে। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, তাই আসুন প্রার্থনাকে আমাদের জীবনের শক্তিশালী বেড়া বানাই, যাতে শয়তান আমাদের হৃদয়ে পাপের আগাছা বপন করতে না পারে। আমরা যেন ঈশ্বরের মতো অন্যের জীবনে ভালোবাসা, শান্তি, আনন্দ ও ক্ষমার গম বপন করি, কখনো ঘৃণা, বিভেদ বা কষ্টের আগাছা নয়। তাই আজ আমরা নিজেদেরকে জিজ্ঞাসা করি, আমার জীবনে কোন আগাছাগুলো উপড়ে ফেলা দরকার? ঈশ্বর আমার মধ্যে কোন ভালো বীজকে লালন করতে চায়? ঈশ্বর যেমন আমাদের প্রতি ধৈর্যশীল, আমিও কি অন্যদের প্রতি তেমন ধৈর্যশীল? যতদিন আমরা বেঁচে আছি ততদিন ঈশ্বর আমাদের হৃদয়ে তার অনুগ্রহের বীজ বপন করে চলেছেন। তিনি কখনো আমাদের ছেড়ে দেন না। তাই আমরাও যেন কখনো নিজের ওপর বা অন্য কারোর ওপর আশা না হারাই। প্রিয়জনেরা, ঈশ্বরের কাজ অনেক সময় শস্য দানার মতো ছোট এবং খামিরের মতো নীরব,
কিন্তু তা নিশ্চিতভাবে ফল দেয়। তাই আমরা ঈশ্বরের ওপর ভরসা রাখি, অন্যদের প্রতি ধৈর্য ও করুণা দেখাই এবং নিজের জীবনকে পবিত্রতার পথে গড়ে তুলি। তাহলেই একদিন আমরাও আমাদের স্বর্গীয় পিতার রাজ্যে সূর্যের ন্যায় দীপ্তিমান হব। আমেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।